ওয়েলকাম ফ্রেন্ডস টু মাই ইউটিউব চ্যানেল আপডেট গৌতম। আমার চ্যানেলে আমি আগেও গঙ্গাসাগর মেলা নিয়ে একটি ভিডিও দিয়েছি, কিন্তু এবার একেবারে 2025 সালের 14ই জানুয়ারি মকর সংক্রান্তি, মকর স্নান, ঠিক তার আগে একেবারে ডিসেম্বর মাসে আজকের একেবারে শেষ থার্ড উইকে আমরা চলে এসেছি এখানে মেলার খুঁটিনাটি সব কিছু তথ্য জানাবার জন্য, কেমন প্রিপারেশান হচ্ছে মেলার সেটা জানাবার জন্য। দেখছেন এখন থেকেই মেলায় কিন্তু লোক আসতে শুরু করেছে এবং বেশিরভাগই সব বাইরের লোক, বিভিন্ন আউট অফ ওয়েস্ট বেঙ্গলের লোক, ইউপি, এমপি। আজকে যখন আমি আসছিলাম ভ্যাসেল কিংবা বাসের মধ্যে বিভিন্ন লোকের সঙ্গে আলাপ হচ্ছিল, তারা কিন্তু সবাই বাঙালি নন। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, দিল্লি বিভিন্ন জায়গা থেকে তারা এসছেন। এখন থেকেই ভিড় জমাতে শুরু করেছেন মেলার জন্য এবং আপনারা দেখছেন এখনই মেলার মন্দিরের সামনে, কপিল মুনির মন্দিরের সামনে কি বড় গ্যাদারিংস। এবং এইটা মেলার সময় একেবারে যখন মকর স্নান হবে তখন এখানে লক্ষ লক্ষ লোকের ব্যাপার। তখন এই জায়গাটা, মন্দিরের এই জায়গাটা যেহেতু পুজো দেওয়ার প্রচণ্ড থেকে ভিড় থাকবে, সেই জন্য এই জায়গাটা একটা জিগজাগ ব্যারিকেড করে দেওয়া হবে যাতে ভিড়টাকে কন্ট্রোল করা যায়। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা এই মেলার প্রিপারেশান কেমন চলছে খুঁটিনাটি পুরোটা দিয়ে দেবো। এমনকি এই মেলায় আপনারা কলকাতা থেকে আসতে কেমন খরচ হবে, এসে থাকবেন কোথায়, খাওয়া দাওয়া করবেন কোথায়, বা মেলার প্রস্তুতি ঠিক কী রকম, পুরো খুঁটিনাটি আমরা দিয়ে দিচ্ছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা যাচ্ছি একেবারে সি বিচের দিকে, যেখানে মকর সংক্রান্তির স্নানটা হয়। তো সেই জায়গায় আমরা যাচ্ছি এবং সেই জায়গায় যাওয়ার পথে আমরা দেখাবো মেলার প্রিপারেশান কেমন চলছে, তাঁবু বাঁধা হচ্ছে কিনা। যে কথা বলছিলাম, দেখুন সারি সারি, আমি মেলার মধ্যে আছি, সারি সারি একটার পর একটা টেন্ট তাঁবু করা হয়েছে। কোথাও কোনোটা ত্রিপল দিয়ে করা হয়েছে, কোনোটা হোগলা দিয়ে করা হয়েছে। সারি সারি একটার পর একটা তাঁবু এবং অসংখ্য তাঁবু করা হয়েছে, যাতে দেখুন এই দুপাশটা, আমি ক্যামেরা পার্সনকে বলবো দুপাশটা ভালো করে দেখাতে। আমি যে রাস্তাটায় আছি ঠিক তার দুপাশে, এটা কিন্তু একেবারে মেলার একটা সেন্ট্রাল জায়গা, তার দুপাশে অসংখ্য তাঁবু তৈরি করা হয়েছে, যাতে পিলগ্রিমস যারা আসবেন তাদের থাকবার ক্ষেত্রে যাতে কোনো অসুবিধে না হয়, সেই জন্য অসংখ্য তাঁবু তৈরি করা হয়েছে। এই একটা ক্লাস্টার দেখুন, একটা টেন্টস ক্লাস্টারের মানে তাঁবুর ক্লাস্টার একটা একেবারে একটা গেট করে দেওয়া হয়েছে এরকম। এবং দেখছেন আরও মেটেরিয়ালস রাখা আছে তাঁবু তৈরি করবার জন্য। তো চলুন দেখা যাক এবারে যে যারা মেলায় আসবেন তাদের জন্য মেলা কমিটি কিংবা অন্য কোনো সংস্থা, এনজিও, তাদের জন্য খাবার দাবার কিংবা পানীয় জলের কি বন্দোবস্ত রেখেছে একবার দেখে নেওয়া যাক। চলুন। যে কথা বলছিলাম, যারা তীর্থযাত্রী আসবেন তাদের জন্য এরকম আমি একটা জায়গাতে দেখাচ্ছি কিরকম, কিন্তু গোটা মেলা জুড়ে এরকম প্রচুর ক্লাস্টার অফ বায়ো টয়লেটস, এরকম প্রচুর বায়ো টয়লেটস করা হয়েছে। এবং একই সঙ্গে জলের ব্যবস্থা রয়েছে। আপনারা, আমি একটুখানি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, ওই জায়গাটাতে দেখুন মাঝে মাঝে এরকম প্রচুর পাইপলাইন দেওয়া আছে যেগুলোতে পানীয় জল রয়েছে এবং এই এগুলোতে বাথরুমে ইউজ করবার জন্য জল। গোটা মেলা জুড়ে কিন্তু এরকম অসংখ্য জায়গা রয়েছে। আমি একটা মাত্র জায়গা দেখাচ্ছি, দেখবেন নীল সাদা প্রচুর বায়ো টয়লেটস, হাজার বায়ো টয়লেটসের ব্যবস্থা করা হয়েছে মেলায় যারা পিলগ্রিমস আসবেন তাদের জন্য। দেখুন সামনেই একটা দেখুন আয়রন স্ট্রাকচার তৈরি করা হচ্ছে। এই যে আয়রন স্ট্রাকচার, এটা অন্য কিছুই নয়, এটা একটা লম্বা বড় টেন্ট হবে যেটাতে যাত্রীরা এসে থাকবেন। দেখুন একটা আয়রন স্ট্রাকচার তৈরি করা হচ্ছে এবং গোটা মেলার এই মাঝখানে আমি দাঁড়িয়ে আছি, এই যে জায়গাটাতে মেলা বসে এই মাঝখানে আমি দাঁড়িয়ে আছি। দেখুন চারপাশে প্রচুর স্ট্রাকচার তৈরি করা হচ্ছে যেগুলো
অ্যাকচুয়ালি টেম্পোরারি টেন্ট হিসেবে ব্যবহৃত হবে। যারা মেলায় আসবেন তীর্থযাত্রীরা তারা এখানে থাকবেন। সাধু সন্তরা আসতে শুরু করেছেন, সাধু সন্তরা মেলায় আসতে শুরু করেছেন। এবছর 2025 খ্রিস্টাব্দে মহাকুম্ভ আছে। সাধু সন্তদের ভিড় হয়তো একটু কম হবে, কিন্তু তার জন্য পিলগ্রিমস বা তীর্থযাত্রীদের ভিড় কিন্তু কমবে না। তো মকর স্নান কব হয়? 14 জানুয়ারি। 14-15 में होवे मकरांक्री सरकार 14-15 जरा में आसोरे में ठाकुर में इनका आसो। इस साल में तो महाकुंभ है ना? हाँ चल रहा है ना। अधु संत स्वामी जी सब आ रहा है। आ रहा हुआ भी टेंट लगा हुआ है, हम लोग का भी टेंट लगा हुआ है। यहाँ पे भी टेंट लगा, यहाँ पे भी तो टेंट लगा। সাধু সন্ন্যাসীদের অলরেডি তারা এসে গেছেন এবং আসছেন। তারা বললেন যেমনটা যে প্রচুর সংখ্যক সাধু সন্ন্যাসী আসছেন অলরেডি। তাদের জন্য তাঁবু, টেম্পোরারি তাঁবু তৈরি করা হচ্ছে। এবং দেখুন দোকানপাট সব তো বসেই গেছে, এগুলো স্থায়ী দোকানপাট এবং কিছু টেম্পোরারি দোকানপাট তো বসছে। আমরা দেখাবো এখানে। মন্দিরে ঢুকবার ঠিক প্রবেশ পথেই দেখুন দুপাশে প্রসাদের দোকান, মুরকি, চিড়ে, বিভিন্ন রকম আইটেমস আছে যেগুলো দিয়ে পুজো দেওয়া যায়। এইটা আরও হিউজ সংখ্যায় বেড়ে যাবে মকর সংক্রান্তি ঠিক আগে পরে, এবং মকর সংক্রান্তির পরেও এখানে প্রায় একটা সপ্তাহ মেলা বসে থাকে। তখন এই সংখ্যাটা হিউজ বেড়ে যাবে। আমরা একেবারে মেলার একেবারে মধ্যেই প্রায় ভারত সেবাশ্রম সংঘের শাখা, সেখানে চলে এসেছি। প্রতি বছর গঙ্গাসাগর মেলায় ভারত সেবাশ্রম সংঘের একটা বড় কন্ট্রিবিউশন থাকে। তারা লঙ্গরখানা খুলে দেন, বিনা পয়সায় 3 বেলা খাবার দেন, পানীয় জল দেন, এবং সঙ্গে সঙ্গে দেখুন একটা বড় স্ট্রাকচার তৈরি করছেন তারাও যাত্রী নিবাস তৈরি করবার জন্য। যারা বাইরে থেকে তীর্থযাত্রী আসবেন তারা যেন থাকতে পারেন, নাইট হল্ট করতে পারেন, সেই জন্য তারাও কিন্তু তাদের সাধ্যমতো একটা চেষ্টা করছেন এবং তাদের একটা বড় কন্ট্রিবিউশন থাকে এই ব্যাপারে। শুধু তাই নয়, তারা তাদের মতো করে দাওয়াখানা বা হাসপাতাল খোলেন যাতে কেউ অসুস্থ হয়ে পড়লে তারা চিকিৎসা পেতে পারেন। দেখুন আমরা আমাদের ভিডিওতে ভারত সেবাশ্রম সঙ্গে এসে আমরা এটা করলাম। পাশে ইস্কন আছে, ইস্কনও একই রকম ব্যবস্থা করেন, এবং অসংখ্য এনজিও, অসংখ্য সংস্থা আছেন যারা সারা মেলার বিভিন্ন জায়গা জুড়ে যারা লঙ্গরখানা খুলে দেন এবং বিভিন্ন রকম খাবার তারা 3 বেলা বিনা পয়সায় খাওয়ান যাত্রীদের, পানীয় জল দেন, এবং তাদেরও নিজস্ব হেলথ সেন্টার বা দাওয়াখানা তারা খোলেন। ফলে তাদের সবার ইন্টারভিউ নিতে গেলে বা সব জায়গায় গিয়ে সেই ভিডিও করতে গেলে আমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আলটিমেটলি আমি এই কথা বলবো সবাই যারা আসতে চাইছেন গঙ্গাসাগর মেলায়, যে এখানে এলে আপনি থাকবার মতো কোনো টেনশন করবেন না। এখানে এসে কোথায় খাবো এই ব্যাপারে কোনো টেনশন করবেন না। পানীয় জল, দাওয়াখানা, অসুস্থ হয়ে পড়লে দাওয়াখানা, কোনো রকম টেনশন করবেন না। এবং এই জায়গায় আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে খুব কম পয়সায় এসে গঙ্গাসাগর আপনারা বেড়াতে পারেন। এইটা গঙ্গাসাগর বাস ডিপো। আপনি এখানে এসেই আপনাকে নামিয়ে দেওয়া হবে। এখান থেকে আপনি পায়ে হেঁটে মন্দিরের দূরত্ব 1 কিলোমিটার, 7-8 মিনিট টাইম লাগতে পারে এটা। তো যেটা বলছিলাম ফাইনালি ভাড়ার ব্যাপারে, আপনি কলকাতা থেকে যদি আসেন, কলকাতা থেকে আপনি কাকদ্বীপে এসে নামবেন, কাকদ্বীপ রেলওয়ে স্টেশন। শিয়ালদা থেকে যদি ট্রেন ধরেন, লক্ষ্মীকান্তপুর, নামখানা, কাকদ্বীপগামী যে কোনো ট্রেনে উঠবেন, উঠে কাকদ্বীপ রেলওয়ে স্টেশনে নামবেন, 25 টাকা ভাড়া। কাকদ্বীপ রেলওয়ে স্টেশন থেকে টোটো নেবেন, টোটো নিয়ে আপনি লট নম্বর 8-এ আসবেন। লট নম্বর 8 মনে রাখবেন, লট নম্বর 8। লট নম্বর 8 কাকদ্বীপ থেকে ভাড়া আপনার মেলার সময় 20 টাকা নেবে। লট নম্বর 8 থেকে আপনাকে ভেসেল পেরিয়ে কচুবেড়িয়াতে আসতে হবে। এই ভেসেলের ভাড়া মেলার সময় নেবে 50 টাকা, এবং কচুবেড়িয়া থেকে আপনি বাসে আসবেন গঙ্গাসাগর, ভাড়া 40 টাকা। তাহলে আপনার টোটাল ভাড়া হলো ট্রেনে শিয়ালদা থেকে কাকদ্বীপ 25 টাকা, টোটোতে 20 টাকা, 45 টাকা, ভেসেলে 50 টাকা, 95 টাকা, এবং বাসে
40 টাকা, তার মানে 135 টাকা। আপনার যাওয়া আসার খরচ পড়ছে 270 টাকা। 270 টাকা আপনার কাছে হাতে থাকলে আপনি গঙ্গাসাগর মেলাতে চলে আসতে পারেন, কারণ বাকি কোনো খরচ এখানে নেই। আপনার থাকা, খাওয়া, পানীয় জল, ওষুধ সব কিছুই বিভিন্ন লঙ্গরখানা, বিভিন্ন ফ্রি ক্যাম্প থেকে দেওয়া হয় এবং মাঝখান থেকে আপনি মকর সংক্রান্তির পুণ্য স্নান করবেন এবং সবচেয়ে বড় তীর্থ গঙ্গাসাগর সেরে নেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার আসবো।